الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضر من ضل بأحدكم إلى الله مرجعكم فينبئكم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى ضرب الله مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي انشا اول مره وهو بكل خلق عليم انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام الدعاء والعبادة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا كن كاتيا مرنا سجاي خليها ستلتا جميع خصاله صلوا عليه ورفعنا بكماله كشفت بكماله أسرت جميع خصاله صلوا عليه وآله خلقنا أشرف
اللهم صل وسلم وبارك عليه الحمد لله মানবতার তিনি আমাদেরকে এই পবিত্র শাবান চাঁদে জুমার আশার বসার নামাজ পড়া শুরু করেছেন এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা মা পরস্পরদের মুখাপেক্ষি করলে তোমরা যেটা কখনো করতে পারবে না মনে করতেছে এই কথাতে ওয়াজ করতেছে অভিজ্ঞতা আছে স্বাভাবিক মানবীয় কারণ মধ্যে আছে যার কারণে এই যে স্বাভাবিক কারণেরও এই কথাটি উদিত হয়েছিল কারণেরও এই কথাটি উদিত হয়েছিল এবং মুস্তাবিল মুশরিকরা এই কথাগুলি অন্তরের মধ্যে ধারণ করার কারণেই আপনার নবীর বিরুদ্ধে বহু আচরণ করছে কেমন পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহ পাক সূরাতুল মায়েদার মধ্যে বলেন ওয়াইফাকিহু ফিদ্দীন যারা দ্বীনের ফকিহ হে নবী আপনার উম্মতের মধ্যে যারা দ্বীনের ফকিহ তারা কি করবে মানুষকে হেদায়েতের পথে ডাকবে সুবহানাল্লাহ বলেন এবং তার নিজের আত্মা নিজের এরিয়ার মানুষদেরকে প্রকারের ভয়ের কথা শোনাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে এই দায়িত্ব বর্তমান উলামায়ে কেরাম সুবহানাল্লাহ না সূরাতুল মায়েদা মনোযোগ শুনছেন কত জমা যে আয়াত পড়ছি যে হাদিস পড়ছি এই জুমায় আয়াত পড়ে হাদিস এখন আসে মানুষ পৃথিবীর মধ্যে আসে ঠিক কিরকম আসার যাওয়া এটা আপনার নিজাম কিন্তু কেউ থাকতে পারে না অতীত পারছে না বর্তমানও নাই ভবিষ্যতেও পারে না আজকে একটা ছেলে মারা গেছে অল্প বয়সে আফসোস করো বললাম আফসোস তো না কারণ এই মৃত্যুটা এমন একটা জিনিস টাইম মধ্যে চলে আসে কেউ আটকায় রাখতে পারে তকদির দুই প্রকার তকদির মোহরাম তকদির মুআল্লাক আমি আর প্রতিদিন 5 বছর কি খাবো না খাবো সব নির্ধারণ করা আছে দুইভাবে কয়ভাবে দুইভাবে আমার হায়াতের পরিধি হলো 60 যদি কেউ ইবাদত করে 20 বছর বাঁচবে হবে 80 সুবহানাল্লাহ তকদির এইভাবে এই জন্য 6 প্রকার এক কথা হলো তকদির বিশ্বাস করা ইমানের কয় কথা 6 কথা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এই 6 কথা 6 প্রকার যারা বিশ্বাস করবে না তারা ইমান এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা ঠিক কি নজরে কথা এই 6 প্রকার ভিতরে তকদির বিশ্বাস করা এখন মানুষের হায়াত যদি এরকম হয় এটার প্রমাণ কি আছে স্বয়ং কুরআন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তুমি যত কিছু করো যত বাহাদুরি করো যত বড় দেখাও যত মান সম্মান অধিকারী হও যত ইজ্জত বলা হোক তোমার সময় যখন ফুরায় যাবে আজরাইলের
ন্যাক আমল করেছে, ঠিক কিনা বলবা? ন্যাক আমল করেছে, ন্যাক আমল করলে লাভ। দুনিয়াতে আমরা পাব, সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ দিবে। আর ন্যাক আমলের যদি বাধাগ্রস্ত হন, ন্যাক আমল করতে মনে চায় আসলে এই জন্য আল্লাহ মনের পছন্দ হয়েছে, বলতেছে আমি তোমাদের মনের খবরটাও চাই, তোমাদের মনের মধ্যে দুইটা জিনিস আমি দিলাম, একটা ভালো একটা চাইলে ভালো ভালো কাজ করতে পারবে, চাইলে মন্দ কাজও। তো এই ভালো কাজ যারা করে দুনিয়াতে তাদের হায়াতটা সুন্দর থাকে। পরকালে আল্লাহ জীবনযাপন করবে, পরকালে সুন্দর জান্নাত। এখন আসে কিভাবে যত মানুষ আল্লাহর নাফরমানি করেছে, যত মানুষ নবী রাসূলদের নাফরমানি করেছে, বিরুদ্ধাচরণ করেছে, একমাত্র দুনিয়ার মানুষ, ঠিক কিনা বলবো? এখনো বর্তমানে যত কিছু করে দুনিয়ার মধ্যে চুরি, ডাকাতি, বাটপারি, সিটারি এবং মিথ্যা কথা, অবিচার, অন্যায় যত কিছু করে একমাত্র দুনিয়া, ঠিক কিনা বলবো? আচ্ছা, ওরা ম্যাডাম জিজ্ঞাসা করছে কি বসে ঠিক কিনা? এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি জানেন আপনার উম্মতের বেলা আমি সংশোধন করার জন্য নিজে ওয়াজ করছি। হে ইমানদার আমরানিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে ইমানদার আমরানিগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নিজে আগে সংশোধন করো। ইমানদারগণকে আল্লাহ পাক দুনিয়াতে সংশোধন করার জন্য নিজেও আসছে। আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজে সংশোধন করো, গুনাহ থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং নিজের মনের ভিতরে যত দুনিয়ার লোভ আছে, যত লালসা আছে, ত্যাগ কইরা একমাত্র আল্লাহর জন্য তুমি দুনিয়ার হায়াতটাকে নষ্ট করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের আশেপাশের মানুষ যদি হেদায়েত করতে না হয়, বিরুদ্ধাচরণ করে, অন্যায় অপরাধ করে, গুনাহ কাম করে, আসার নাই একজন মানুষ আল্লাহ আল্লাহ বলে আর বাকি আর বিরুদ্ধাচরণ অতীত করছে, বর্তমানে ঠিকই ধরে না। এই জন্য তোমার আশেপাশের লোক যদি গুমরা হয়, অন্যায় করে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কি ক্ষতি হবে না? তবে জানিয়ে রাখো, আমার কাছে তো আসতে হবে, আসলে আমি বলে দিব দুনিয়ার মধ্যে তুমি কি করছো, প্রকাশ্যে কি করছো, এবং চুপে চুপে তুমি কি করছো। আল্লাহর কথা বিশ্বাস না করে ইমান থাকবে না। ইমান না থাকলে দোয়া থাকলে তালা কোটি কোটি মানুষ সঙ্গে আমার থাকে।
করার উদ্দেশ্য হলো এই উম্মতের জন্য এটা নিয়ামত আল্লাহ পাক নিজে ওয়াসিলা জানাই দিয়েছে। সংশোধন হবে আর বেড়াগিরি করবো জানলে বেড়াগিরি করে শক্তি এই শক্তি কতক্ষণ করে আটকায় ঠিক কি মানলে বেড়াগিরি করে কিছুদিন করে আর থাকি না বিদ্যার যদি হাতের মধ্যে আল্লাহ পাক ধরে ঠিক কি করে তো কোরআন সত্য চিরন্তর সত্য। তাহলে কি করতে হবে? তুমি তোমার নিজেকে নিজে বাঁচা। এই জন্য আল্লাহ তাদের সান্নিধ্যে থাকা, তাইলে শয়তান বন্ধু কাছে আসতে পারবে। قال النبي عليه الصلاة والسلام بقي واحد أشد على الشيطان على العابد أو كما قال النبي عليه الصلاة والسلام একজন ফকির, একজন আল্লাহওয়ালা, কোরআন হাদিস বুঝনেওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষের সামনে, একজন মানুষের সামনে শয়তান চাইতে যত ভয় পায় 1000 আবেদ তার কাছে কিছুই আবেদ করা যার এমনি আবেদন করতে করতে আল্লাহ হয়েছে কোরআন জানি অনেক কিছু জানে না। এর শয়তান তাকে পুরো করতে 1 সেকেন্ড লাভটা হলো কি? আল্লাহর সান্নিধ্যে থাকলে আল্লাহ সূরাতুল কাহফ একটা সূরা আছে, 117টা সূরার মধ্যে একটা সূরা কাহফ। 7 জন আল্লাহওয়ালার সঙ্গে একটা কুত্তা সঙ্গী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন আল্লাহওয়ালা মুমিনের সঙ্গে সাথী হওয়ার কারণে এই কুত্তাটারে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। ওই কুত্তাটার নাম হলো কিতমির। কোরআনে আল্লাহ পাক সরাসরি বলেছেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মানুষ যদি আল্লাহর সংসদে থাকে, শয়তান ওইখানে যেতে পারে না। আল্লাহ বানাইলে উত্তর যদি জান্নাতে নিতে পারে, তাহলে ওই আল্লাহ কি মানুষকে জান্নাতে নিতে পারে না? চলে তো পারে কি পারে না? এই জন্য আল্লাহ সাথে আল্লাহর সাথে যতই কিছু মরণ কিন্তু অতিথি যতই কিছু বাঁচার উপায় নেই। कैसे राजदारा बादशाह चौकों से वाखज़ीना बाना शान शौकत क्या हुई। कैसे खूबसूरत रानिया शादिया तुम सब बन गया है शक्ल सूरत क्या हुई। बहुत राजा बादशाह দুনিয়াতে রাজত্ব করতে গিয়ে অনেক কিছু করেছেন, আবার সুলাইমান বাদশাহ ঠিক কি ধরে পাবে। একজন নবী রাজত্ব করেছেন ওটা পৃথিবী, সুলাইমান আলাইহিস সালাম। আর কোন নবী ওনার রাজত্বের সিস্টেম ছিল একমাত্র আল্লাহর নির্দেশে। এরা রাজত্ব করছে দুনিয়া। এই জন্য
কারণ কি করতো নিজেও গুনাহ করছে, মানুষকে দিয়েও গুনাহ করাইছে, নিজে ফেতনা করছে, মানুষকে দিয়ে ফেতনা লাগাইছে। আল্লাহ তো জমিনের মধ্যে ফেতনা করে না, ওদিকে যারা ফেতনা করছে তাদেরকে ধ্বংস করেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দেন, ওই সম্প্রদায়ের একজন নেতা তার নাম আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল হাতে একটা হাড্ডি নিয়ে এটা এভাবে করেছে, হে মুহাম্মদ তুমি যে কও এই আল্লাহ পুনরায় আমার দেখা করবো, এটা তো ভালো মানুষ বিবেক মানুষের কারণ কেমনি যেতে এই যে আমার হাতে হাত দিতে খরচা দিতে আছে পুরাই গেছে কিন্তু আল্লাহ এই কথাটা ضرب الله مثلا ونسي خلقا আল্লাহ বলছে তুমি কি তোমার জন্মের কথাটা ভুলে গেছো? তুমি কি তোমার জন্মের কথাটা ভুলে গেছো? জন্মের আগে আমরা বুঝেছিলাম আমাদের জন্ম হওয়ার যে শক্তিটা আল্লাহ পাক এই নিয়ামতের মধ্যে ছিল, আমরা তো মার উপরে আসার পরে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পুনর্গঠন করে রূহ দান করেছেন। রূহ হইল আল্লাহর হুকুম, বলে রূহ মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর হুকুম। এরকম আপনি জানাই দেন সে কি তার সৃষ্টির কথা ভুলে গেছে? সে তো মরা বস্তুর থেকে আমি তাকে পুনরায় মান পেলে চিন্তা করছি, মান পেলে চিন্তা দুনিয়াতে বের করে দিয়েছি যে আল্লাহ মরা বস্তুর থেকে আপনার চিন্তা করতে পারে, রূহ দিতে পারে, সে আল্লাহ কি পুনরায় আবার চিন্তা করতে পারে না? সে জানায় যে ওয়ানাসিয়া খালকা, সে কি ভুলে গেছে? قال العلم عظام وهي رميم, عظام শব্দের অর্থ হলো হাঁটি, রমিম শব্দের অর্থ হলো বসা এবং বলা, এবং মরা যায় কেন্দ্রে গেছে তো আল্লাহ আল্লাহ বলেন তুমি বলতে এমন আপনি বলতে যে রব তোমাকে মরা বস্তু থেকে চেষ্টা করতে পারছে, সেই রব ভুল করলে সব কিছু হয় আজকে কি হয়েছে? সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, তো ভুল করলে যদি আল্লাহ সৃষ্টি করে দিতে পারে, সেই আল্লাহ আছে কি না? আছে কি না? সেই আল্লাহ কিন্তু মুহূর্তের মধ্যে মৃত্যুর ফেরেশতা বানাই দিতে পারে। এই জন্য নিজেকে নিজে আগে সংশোধন করা চাই। নিজেকে নিজে আগে সংশোধন করলে দেশ সংশোধন হবে, সমাজ ভালো হবে, বাড়ি ভালো হবে, গ্রাম ভালো হবে, সমাজ ভালো হবে, যুব সমাজ ভালো হবে, স্ত্রী ভালো হবে, মহিলা সমাজ ভালো হবে। নিজেকে নিজে সংশোধন না করা পর্যন্ত আপনার সমাজ দূরের কথা, রাষ্ট্র দূরের কথা, কোনো কিছুই হবে না ভালো। এই জন্য আল্লাহ কি করতে হবে? আল্লাহ সঙ্গে সময় দিলে এক নম্বর হায়াত, হায়াত আমার মধ্যে দিকে থাকা প্রত্যেকটা কোনো হাদিসের অর্থ لا يكون قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت
عليهم السكينة أو كما قال النبي عليه الصلاة والسلام যে জায়গার ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা হয়, জিকির আজকার হয়, কোরআন শরীফের তেলাওয়াত হয়, পরকালের ভয় থেকে কথা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। আর ওস্তে কোন সুবহানাল্লাহ তুমি বুঝলা তাইলে নিজেকে নিজে সংশোধন করার জন্য কেন বললেন? অতীত করেন আমরা ইমানদারের প্রতি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদার নরনারীগণ তোমরা নিজে নিজে আগে সংশোধন হও। লা ইয়াদুরু মান দাল্লা বিহিদাতে, তোমরা নিজে আগে সংশোধন। এই কথার উপরে তো বিশ্বাস মুফাসসির কিরাম দেখেন ঈমান আনার সর্বদা বিশ্বাস করে ঈমান আনলেও শয়তান এমন ভাবে লাগবে সে প্রকাশ্যে গুনাহ না করলেও অপ্রকাশ্যে গুনাহ, ঠিক কি হলো? প্রকাশ্যে গুনাহ তো বুঝি এটা কঠিন না, কিন্তু বিতর্কিত কিছু গুনাহ আছে, আসলে নাই মারাত্মক গুনাহ। এই জন্য আমরা ইমানদারদেরকে এই ওয়াদা করছে তোমরা নিজে নিজে আগে সংশোধন হবে। সামনে এক কথা পিছে এক কথা, বাহ্যিক একরকম বিতর্কতা একরকম ছাড়ো। আমি আল্লাহ বলে দেবো তোমাদেরকে তোমরা দুনিয়াতে কি করছো কেউ তো জানে না। সূরাতুল মায়েদা 105 নম্বর আয়াত। তাই এই কথাটা চিরন্তন সত্য। আল্লাহ তো অবশ্যই বলে আমি কি করছি না করছি ভাই নিজের সংশোধন করতে গেলে আমার মা আমার বাপ কবরের মধ্যে শুয়ে গেছে, আমার মা আমার ভাই কবরের মধ্যে শুয়ে গেছে, আমার বুঝাই কিছুক্ষণ আগে একটা যুবক মানুষ মানুষকে মানুষ বললে মনে হয়েছে আল্লাহ দুনিয়া গেছে যাদের একটু কষ্ট দিচ্ছে তারা দুনিয়াতে আছে। এই জন্য বলুন হায়াত যেটা কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। আপনি আমল তো দূরের কথা বলার সুযোগ পাওয়া যাবে না, আজরাইল চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেকে নিজে আগে গুনাহ থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আগে নিজে সংশোধন করো। ওয়াজারু যাহিরাল ইসমি বাতিনা, জাহির গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ হিংসা রিয়া অহংকার। এই বাতিনি গুনাহ পাঁচটা আছে আরো বেশি। এগুলি বাহ্যিক ইবাদতের দ্বারা আল্লাহ নির্মূল করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিক ইবাদতের দ্বারা মানুষ সৃষ্টির মধ্যে চারটা উপাদান আছে। কয়টা উপাদান? চারটা উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস। আছে না নাই? মানুষের শরীরের মধ্যে কি আছে? এই চারটা উপাদান আছে। এই চারটা উপাদানের সাথে ইবাদতেরও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা এই উপাদান না, সেটা আল্লাহর হুকুম, রূহ। সুবহানাল্লাহ বলেন। রূহ, তো রূহ লইয়া মানুষের শরীরের মধ্যে পাঁচটা জিনিস আছে না? যে পাঁচ বেলার নামাজ পড়বে আল্লাহ পাক তার দেহটাকে খুব পবিত্র বানায়। যে ব্যক্তি আপনার ইসলামের পাঁচটা বেলার উপরে চলবে, একটু কি উপলব্ধি করবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জীবন দান করবে, পরকালে মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমনে এবাদত এই সপ্তাহে দিন কইরা বছরে দিবার কইরা আমনে পারবায় যাবে কম ছোট না। আল্লাহ সরাসরি কোরআন না আমরা তো জানি না, আমরা না আয়াতকে লেনজাত কইরা
হুজুর বেদরি করতে যে করে ইয়া আমাদের দায়িত্ব ওই বাবদিহু ফিদ্দিন ওয়া ইয়াকুরু কাওমাহু নিজের আত্মা নিজের কওমকে এই সমস্ত কথাগুলি জানায় দেওয়া এটা আল্লাহর বিধান আল্লাহর কথা সুতরাং বলার পর এই হাসরের ময়দানে আপনারা কেস করবেন তো তারা কোরআন হাদিস কইলা কোরআন হাদিসের তফসির ব্যাখ্যা জানি না আমরা এই জন্য ওলামায়ে কেরাম আপনারা কি করে আপনাদেরকে জানায় মানা না মানা এটা জানতা এই জন্য আল্লাহ বলেন আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তোমার অন্তরের ভিতরে আমি দুইটা জিনিস দান করছি চাইলে তুমি গুনাহ করতে পারো চাইলে তুমি নেক আমল তবে গুনাহ করলে যে কি শাস্তি সেই ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছে এবং জানায়ও দিয়েছে আর নেক আমল করলে যে দুনিয়াতে কি শান্তি পরকালে যে কি মুক্তির ব্যবস্থা করবে নিয়ামত দিবে সেই কথা আল্লাহ পাক জানাই দিয়েছে সুতরাং নেক আমল কিভাবে করবে কুজু জানি না কুসুম জানি না কথা জানি না বার্তা জানি না সূরা কেরাত জানি না আল্লাহু আকবার বলে হাদিসে কিভাবে খাড়ো হয়ে বলতে না এবং দেখতেও শিখে না সময় একদিন আসবে যেদিন আপনি করার সুযোগ পাবেন না এই জন্য সময় থাকতে আহলুল্লাহের সহবতে শিখেন নেকামল বেশি বেশি করে পড়ে এবং শয়তান আহলুল্লাহ আল্লাহর কাছে আসতে পারে না যদিও আসে বিপদে দিতে পারে না গুমরাহ করতে পারে না এই জন্য কবি বলেন সহবতে সালেহতুনা সহবতে সালেহতুনা সৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ সুতরাং সব কিছু দুনিয়ার বুঝলাম আমি বরবার বুঝলাম না আমার মতো বোকা আমার মতো দেখু এই জগতে আর নাই দুনিয়ার লোভে পাইলা সন্তানকে ভালো রাখার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য যত রঙের অন্যায় অপরাধ আছে আমি করছি কিন্তু আজকে আমি যাওয়ার বেলা আমি খালি হাত ঠিক কি দূরে তো যাওয়ার বেলা কি খালি হাত খালি হাতে সবাই জানতে হবে নেক আমল যদি তাকে কাছে লাগবে আর নেক আমল যদি না কাছে লাগবে না ভাই দোস্ত বুজুর্গ কার দোয়া কখন কবুল হয় কেউ বলতে পারে না এই জন্য আজকে আপনাদের এখানে দোয়াদের একটা অনুষ্ঠান করা হয় বছরে কেন জানেন আজ 21 বছরের ভিতরে যত মুরব্বী মরছে হেরা দেওয়ার মতো কিছু আমাদের নাই আমার দিকে তাকান আপনি নিজের দোয়া করেন না নিজের চাল হাতে করেন না কি দোয়া করবেন এদের জন্য তারাই বলেন ওরা হাতে জানেন আপনি মা বলছেন কিভাবে দোয়া করতে হবে আপনার বাবা মারা গেছে কিভাবে দোয়া করতে জানেন আপনি জানেন না এই জন্য আমার হক তাদের জন্য দোয়া করতে গিয়ে আশেপাশে যত বড় ওলামায়ে কেরাম মালিশিন করা তারা আসতেছে জামিয়া মিসিয়ার যিনি 145টা মাদ্রাসার প্রধান বাংলাদেশের যত বাইরের মুরব্বীরা আছে উস্তাদের উস্তাদ উনি দোয়াটা অনেক কিছু আমি নিজে ভুক্তভোগী দেবগ্রাম মাদ্রাসা করতে পারি না আব্দুল্লাহ আল্লাহ তোমার কাছে দিয়া গেল একটা 6 একটা 5 তলা কেমন হয়েছে দেও ভাই হোক না যে কথাটা তো শুনবে সারা পৃথিবী দোয়া এত কাছে আমার দোয়া কোনো তো নাও হইতে পারে আমি আমার মা বাবার জন্য যদি একটু দোয়া করি এখন আল্লাহ হুজুরদের হাতে দিলেন কিন্তু লাভ আমার জানেন 50 বছর ধরে একটা দোয়া করা হয় আপনাদের এই মুদ্রা আগামী দিন করা হবে আমারও দেওয়া করছে ওখানে কিন্তু 50 বছরের ভিতরে এদের কোনো মহামারী নাই 50 বছরের ভিতরে এদের 100টা ক্ষেতের দান নষ্ট হয় না এই জন্য এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে 100 বছর ওলামায়ে কেরাম অনুরোধ করবো আজকের রাতটা পর্যন্ত দেশের উপরে থাকার চেষ্টা করবেন ভাই মা বাবার জন্য নিজে দোয়া করবেন নিজে কোরআন শরীফ করে দোয়া করবেন
নিজে দোয়া চাইবেন আল্লাহ পাক এই শ্রেণী মা বাবার কবরকে জান্নাতুল মাকাম দান করে আপনি আমাকে মাফ করে এই জন্য আসল মকসুদ। এই জন্য আমি আপনাদের হাতে পাও যেটা বলি আজকে একটু সময় দিবেন। রাজি আছেন তো? জোরে বলুন রাজি আছেন তো? মাধ্যমিক করেন টিকিট ক্লাস শুরু হবে 10-12 কারণ বুখারী শরীফ পড়ে আসবে 4 হাজার মতো না। কোরআন শরীফ দিয়ে 30 পারা, বুখারী শরীফ 30 পারা। ওয়া আমি জানি করে কি জানে দোয়া অনেক টাকা ছিল দোয়া এখনো উস্তাদের জুতা নিমাতের ভিতরে অনুরোধ করবো মা যেহেতু চলে গেছে বাবা যেহেতু চলে গেছে আজকে তাদের স্মরণে দোয়া হবে থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর বলে আমিন। বিশেষ কথা হলো আজকে একটা মসজিদ উদ্বোধন হবে আসর